নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে অজিঙ্ক্য রাহানেকে অবশ্যই বাদ দেওয়া দরকার। তার বদলে জয়সওয়ালকে যদি পায় তাহলে তো আর কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। কেকেআর টিমে জয়সওয়াল অপরিহার্য অংশ, ঠিক আছে। আমার মনে হয় না যে জয়সওয়ালকে ছাড়বে বলে মনে মনে হয় না রাজস্থান। তাও কেকেআর যদি ক্যাপ্টেন্সি অফার করতে পারে ওকে, ঠিক আছে। কেননা জয়সওয়াল মানে জয়সওয়াল তো ক্যাপ্টেন হচ্ছে না, বেকার বেকার ক্যাপ্টেনের কথাও কেন শুনতে হবে, ঠিক আছে। রিয়ান পরাগের থেকে বড় প্লেয়ার জয়সওয়াল, ঠিক আছে। রিয়ান পরাগ কোনো প্লেয়ারই না, ঠিক আছে। কিভাবে খারাপ খেলেছে ম্যাচ, আর তার উপর আবার সূর্যবংশীকে গিয়ে বকছে, ঠিক আছে। সূর্যবংশী সব ম্যাচ জিতে ওদের কোয়ালিফায়ার পৌঁছে দিয়েছে, আবার সূর্যবংশীকে গিয়ে বকছে ও আবার, ঠিক আছে। ও নিজে একটু খেলতে পারেনি, ঠিক আছে। তো জয়সওয়ালকে খুব জরুরি, ঠিক আছে। আর ক্যামেরন গ্রিনকে রেখে দেওয়া দরকার, ঠিক আছে। ক্যামেরন গ্রিনকে প্লিজ ছিল না কলকাতা, ঠিক আছে। ক্যামেরন গ্রিনকে রেখে দাও। ছাড়লে অজিঙ্ক্য রাহানেকে ছাড়লে কিছু টাকা আসবে। আর বৈভব আরোরাকে ছেড়ে দাও, ঠিক আছে। বৈভব আরোরা খুব খারাপ প্লেয়ার। বৈভব আরোরাকে ছেড়ে দিয়ে তারপরে অজিঙ্ক্য রাহানেকে ছাড়তে হবে। বাকি কিন্তু ইন্ডিয়ার কোর প্লেয়ার খুব ভালো। রমনদীপ খুব ভালো প্লেয়ার, কিন্তু আমি ওকে আরেকটা ম্যাচ, মানে আরেকটা সিজন চান্স দেবো। তখনও যদি কিছু না করতে পারে তখন ওকে বাদ দেবো। সেম এই রমনদীপ সিং যেরকম খেলছিল না, এরকম সূর্যকুমার যাদবেরও সিজন হয়েছিল। সূর্যকুমার যাদব একদম প্রথমের দিকে, ঠিক আছে, একদম প্রথম ফ্র্যাঞ্চাইজি কেকেআরই ছিল, ঠিক আছে। ওরও এরকম অবস্থা হয়েছিল, ওরও ওই সময় দুটো সিজন খুব খারাপ হয়েছিল, ঠিক আছে। তো তার জন্য কেকেআর ওকে বাদ দিতে বাধ্য হয়েছিল। মানে মানে কেকেআরের মতো দল, ঠিক আছে, দুটো সিজন খুব খারাপ হলে কেকেআর বাদ দিয়ে দেবে, ঠিক আছে। আর হচ্ছে কিন্তু এটা হচ্ছে মুম্বাই করে না, ঠিক আছে। এখন মুম্বাই কিন্তু এরকম করে না যে দুটো সিজন খারাপ হলে বাদ দেয়, এরকম মুম্বাই করে না। কেকেআর এরকম করে, দুটো সিজন খারাপ হয়ে গেলে প্লেয়ারকে বাদ দিয়ে দেয়, ঠিক আছে। মুম্বাইয়ের টিমটা সব থেকে বেস্ট ছিল, কিন্তু ওদের প্লেয়ারগুলো বুড়ো হয়ে গেছে, ঠিক আছে। মানে বয়স্ক প্লেয়ার নিয়ে ওরা এখন নূতন নূতন প্লেয়ারদের সঙ্গে ওরা পারবে না, মানে ওদের রিফ্লেক্সের সঙ্গে ওরা পারবে না, ঠিক আছে। তো 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 ইমিডিয়েটলি পাথিরানা, ঠিক আছে, রামানদীপ সিং, রিঙ্কু সিং, রবম্যান পাওয়েল আর ক্যামেরন গ্রিন, ঠিক আছে। ক্যামেরন গ্রিনকে অবশ্যই নেওয়া দরকার, ঠিক আছে। ব্যাটিং তো খুব ভালোই আছে, রঘুবংশী ভালো ব্যাট করছে। জয়সওয়াল যদি চলে আসে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। ব্যাট বিশাল শক্তিশালী, ঠিক আছে। খালি ওদের অ্যাপ্রোচে প্রবলেম আছে, ঠিক আছে। ওরা কম স্ট্রাইক রেটে খেলছিল বলে ওরা জিততে পারেনি, ঠিক আছে। ওরা যদি ভালো প্র্যাকটিস করে আসতো, মানে স্ট্রাইক রেটটা যদি বাড়াতো তাহলে জিতে যেত, প্রতিটা ম্যাচ ওরা জিততে পারতো, ঠিক আছে। ওদের মধ্যে এমন কোনো খারাপ প্লেয়ার, উপরন্তু কেকেআর প্রচুর স্ট্রং টিম, ঠিক আছে। কেকেআরের মতো স্পিনার কোথাও নেই, ঠিক আছে। কেকেআরে যত ভালো ভালো স্পিনার আছে, ঠিক আছে, কেকেআরের মতো স্পিনার কোনো টিমের নেই। কেকেআরের মতো স্পিনার নেই। তারপরে কেকেআরে যদি আরেকটা ভালো ব্যাটসম্যানই হয়ে আছে, ঠিক আছে, একটা সুরিয়ান শেডগে, ঠিক আছে। এ একটা ভালো অলরাউন্ডার আছে, একে নিতে পারে কেকেআর, ঠিক আছে। আমি তো বারবার বলছি সুরিয়াং শেডগে এই প্লেয়ারটাকে নিতে পারে কেকেআর। আর একটা ডোমেস্টিক থেকে একটা ভালো অলরাউন্ডার নিতে হবে, ঠিক আছে। পেস বোলিং অলরাউন্ডার আর একটা স্পিনিং অলরাউন্ডার, ঠিক আছে। আর হচ্ছে রবি বিষ্ণয়কে মনে হচ্ছে ছেড়ে দেবে। রবি বিষ্ণয় অকশনে চলে আসলে ওর দাম অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে। রবি বিষ্ণয়ের দাম প্রচুর হবে, তো রবি বিষ্ণয়কে নাও পেতে পারে। জয়সওয়ালেরও দাম প্রচুর হতে পারে। জয়সওয়ালকে ক্যাপ্টেন্সি যদি দেয় কেকেআর, ঠিক আছে, এটা একটা মানে কেকেআর ভালো ভালো করতে পারে যদি জয়সওয়ালকে ক্যাপ্টেন্সি দেয়। এছাড়া জয়সওয়ালকে যদি নাও পায় কেকেআর, তাহলে ক্যাপ্টেন্সি সরাসরি রিঙ্কু সিংকে দেওয়া দরকার, ঠিক আছে।
কারণ রিঙ্কু সিংয়ের থেকে ভালো প্লেয়ার কেকেআরে এই মুহূর্তে নেই, ঠিক আছে। রিঙ্কু সিং ইন্ডিয়ানও প্লেয়ার, রিঙ্কু সিং ছাড়া আর কোনো ক্যাপ্টেন্সি মতো প্লেয়ার মানে ক্যাপ্টেন হওয়ার মতো যোগ্য প্লেয়ার নেই কেকেআরের মধ্যে, ঠিক আছে। তারটা হচ্ছে মনীষ পান্ডেকে রেখে দেওয়া দরকার, রবমেন পাওয়েল, ক্যামরন গ্রিন, পাতিরানা, ঠিক আছে। পাতিরানা প্রচুর অনেক বড় বোলার, ঠিক আছে। পাতিরানা সব থেকে পৃথিবীর এখন সেরা বলার, কিন্তু চোটের জন্য যেহেতু সিজনটা খেলতে পারেনি, ঠিক আছে। তো প্লিজ পাতিরানাকে রেখে দেওয়া দরকার, ঠিক আছে। পাতিরানা আর মুস্তিপুজোর যদি থাকতো অনেক কিছু হয়ে যেতে পারে, জানি না কেন মুস্তিপুজোরকে বাদ দিয়েছে। বাংলাদেশ বাংলাদেশ তো এরকম মানে ইন্ডিয়ার সঙ্গে শত্রুতা করে নিজেদের পায়ে নিজেই কুড়াল মারছে, ঠিক আছে। বাংলাদেশ মুস্তাফিজকে রেখে দেওয়া দরকার, মুস্তাফিজ, তারপরে পাতিরানা, তারপরে তারপরে এদেরকে যদি রাখে ক্যামরন গ্রিন, এদেরকে যদি নিয়ে আসে তাহলে টাকা মানে কোনো পার্সই থাকবে না কেকেআরের কাছে, ঠিক আছে। আমি বলছি যে কেকেআর সেম প্লেয়ার নিয়ে, কারণ কেকেআরের তো খেলেছে এরা 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 জানে কীভাবে খেলতে হয়, ঠিক আছে। আর এরা ক্যামরন গ্রিন, রবম্যান পাওয়েল, ঠিক আছে, এরা পৃথিবীর সবচেয়ে বড় হিটার, ঠিক আছে। এদের মতো হিটিং ক্যাপাসিটি নেই কারো, ঠিক আছে। তো কেকেআর ম্যানেজমেন্টকে বারবার বলছে ক্যামরন গ্রিনকে রেখে দিক, রবম্যান পাওয়েলকে রেখে দিক, ঠিক আছে। আরও কোনো বিদেশি যদি পাওয়ার হিটার বা দেশি কোনো পাওয়ার হিটার যদি পেয়ে যায়, ঠিক আছে, তাহলে তো কোনো ব্যাপারই নেই। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।